দেখুন, বামেরা এ রাজ্যে অভিযোগ করে যে তৃণমূল আর বিজেপি মিলে পশ্চিমবঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার সংস্কৃতি শুরু করেছে। কিন্তু যে রাজ্যে বামেরা ক্ষমতায়, সেই রাজ্যে ভোটের স্বার্থে কি সাম্প্রদায়িক রাজনীতির পথেই হাঁটছে বাম সরকার? ভোটের মুখে এই প্রশ্ন উঠেছে যখন সেই বিন্দু আম্মিনী এক বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তার নিজের শহর এবং নিজের রাজ্য কেরলম ছাড়তে বাধ্য হন। তাকে আশ্রয় নিতে হয় দিল্লিতে। বিন্দুকে মনে পড়েছে আপনাদের? সেই বিন্দু যিনি সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম ঋতুমতী মহিলা হিসেবে শবরীমালা মন্দিরের গর্ভগৃহে ঢুকেছিলেন। বিন্দু তার সাক্ষাৎকারে বলেছিলেন, ডানপন্থী সংগঠন থেকে চাপ আসবে আমি জানতাম, কিন্তু রাজ্যের বাম সরকারের প্রতি আমার আস্থা ছিল, অথচ তারাই নিঃশব্দে আমায় ছুরিটা মারল। শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকারের পক্ষে রায় দিয়েছিল খোদ দেশের সুপ্রিম কোর্ট। পিনারাই বিজয়নের সরকার আশ্বাস দিয়েছিল যে সর্বোচ্চ আদালতের নির্দেশ তারা বলবৎ করবেই। যে মহিলারা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে বাম সরকার। কিন্তু আজ বিন্দু বলছেন বোধহয় ভোট বড় বালাই বলেই বিন্দুর পাশে দাঁড়ায়নি বাম সরকার। বিন্দুর কথা সত্যি হলে কেউ কটাক্ষ করে বলতেই পারেন, সাম্প্রদায়িকতার ক্ষেত্রেও সব পাখি মাছ খায় আর দোষ হয় শুধু মাছরাঙার।